বিনা কিছু না, কৃষ্ণ নাম। 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। আচ্ছা মায়েরা বলো তো, সন্তান তৈরি করে কে? বাবা নয়, মা। সন্তান তৈরি মা করে, বাবা কোনোদিন করে না। বাবা কর্মে ব্যস্ত, মা তৈরি করবে ছেলে। তবে মায়েরা মনে রেখে, ছেলেকে শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করালে হবে না, ওটা দরকার, কিন্তু তার পিছনেও সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনা তাকে দিতে হবে। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে। আচ্ছা বাবা, আপনারা আমরা সনাতন ধর্মের মানুষ, ভালো করে বিচার করে বলেন তো, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি সকাল হলে সবার আগে এই ধরিত্রী মাকে একবার প্রণাম করতে হয়। কি গো, কজন মা আমরা শিখিয়েছি? শেখাবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন শুধু ছেলে মেয়েদের শেখাবেন না, আপনারাও করবেন। প্রত্যেক দিন প্রাতঃকালে উঠে আগে ধরিত্রী মাকে একবার প্রণাম করবেন। কেন জানেন? সকালবেলা হলে বাবা, যার বুকের উপরে প্রথম আমি আপনার চরণটা তুলে দিচ্ছি। প্রতিদিন মলমূত্র ত্যাগ করলাম, ওই যে মাটি খনন করে বীজ রোপণ করে অঙ্কুরিত করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, গাড়ি, যানবাহন চলে যাচ্ছে এই ধরিত্রী মার উপরে দিয়ে। তাহলে সকালবেলা উঠে বাবা, যদি আমার মাকে একটু সম্মান না করি, আমার মাকে যদি একটা প্রণাম না করি, কোনো মন্ত্রের দরকার নেই, শুধু প্রণাম করে একবার বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে আমি পা তুলে দেব, কৃপা করে সন্তান মনে করে, তোমার চরণের দাস মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। সবার আগে ছেলে মেয়েদের শেখাবেন এই ধরিত্রী মাকে প্রণাম করে তবে বিছানা থেকে নাম। তারপরে প্রাতঃ স্নান করে তুলসী গাছে জল দে। লেখাপড়া থাক, ওগুলো দরকার, তুলসী গাছে জল দাবাবে। তারপরে কোথাও যেতে গেলে ঠাকুমা, দাদু, বাবা মাকে প্রণাম করা শেখাবেন। তারপরে সকালবেলা প্রতিনিয়ত একবার করে সূর্যদেবকে প্রণাম করবে। সবার এটা কর্তব্য। কেন? মাস গেলে কারেন্টের বিল দিই আমরা কত, আর যে দিনের বেলা এত এত আলো দান করছে তার প্রতি একটু কৃতজ্ঞতা জানাতে হবে না? সকালবেলা এগুলো আমাদের নিত্যকর্ম। প্রতিদিন আমার সূর্যদেবকে একবার প্রণাম করবে। এই জিনিসগুলো প্রত্যেক দিন সন্তানদের নিত্য করাবে, দেখবেন। আচ্ছা বলো তো মা, ছেলে মেয়েদের তো কত কেজি স্কুলে এখন বই, তাই না? এত বই পড়াতে পারছ, ওই একজন মা ছেলেকে এক লাইন হলেও গীতা পাঠ করা অভ্যাস করাচ্ছ? কেন করাচ্ছ না? আপনারা, আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে কেন বাবা এত কেজি স্কুলের বই পড়তে পারে আর এক লাইন করে গীতার এক লাইন পড়তে পারে না? তাহলে করবে কে? বাবা নয়, করবে মা। এই শিক্ষাগুলো যদি মা ঠিক ঠিক করে যেতে পারে, সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। মনে রেখো মা, মাই পারে সন্তানকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে। প্রমাণ রয়ে গেছে মহাভারত। জানো কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ হলো কতদিন? আমরা বলি 18 দিন, কিন্তু বাবা 18 দিন পূর্ণ হয়, 17 দিন এক বেলা, আর এক বেলাটা যুদ্ধ হয়নি। তো 17 দিনে যুদ্ধ হয়েছে। ভীম আর অর্জুন দুই ভাই বাবা ঝগড়া বেঁধেছিল। কি ঝগড়া? ভীম বলেছিল আমার জন্য জয়, অর্জুন বলেছিল আমার জন্য জয়। আর এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই হাতাহাতি বেঁধে গেছে। ভীম বলছে আমার জন্য জয় হলো, অর্জুন বলছে আমার জন্য জয় হলো, আর দুই ভাই মানে একেবারে মারামারি বেঁধে গেছে। আর যেই না মারামারি বেঁধে গেল, পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া করতে করতে থেমে গেছে। থেমে গিয়ে বলছে, আমাদের ভাইয়ে ভাইয়ে ব্যাপার, ফ্যামিলির ব্যাপার,
পরিবারের ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে তো? তার পিছনে যে হাসছিল সে বলছে, এই যে তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাকে চেনে। এই, আমাকে তুই কি করে চিনলি? বলে, শোনো, তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে, হ্যাঁ, একটু মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্য পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে, তাহলে সে যদি বাবা আজকের পিছনে দাঁড়িয়ে বলছে, ও দাদু, তোমার ছেলে ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরী, মানে ভীমের নাতি। ও দাদু, দাদু, হ্যাঁ রে, তা তুই যদি আমার নাতি হলি, তা তোর দেহটা এরকম কাটা কেন, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? বলে, ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও কৃষ্ণ, এ যদি আমার নাতি হয় তাহলে এর দেহটা কই? কৃষ্ণ বলছে, শোনো, যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলে যুদ্ধ করবে বলে রওনা দিলে, সেদিন তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল, কৃষ্ণ, একবার যদি আমি দুর্যোধনের পক্ষ নিয়ে নামি, কোনদিন তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। তা কৃষ্ণ বলেছিল, হ্যাঁ রে খোকা, তুই কত বড় বীর? বলে, বলো কি প্রমাণ দিতে হবে? বাবা, যেখানে দুইজনের কথোপকথন হচ্ছে, বিশাল বড় একটা বট গাছ। কৃষ্ণ বলছে, তুই যদি বড় বীর হোস, একটা বান বট গাছে মারবি, আর একটা বানে যেন সব পাতা ছিদ্র হয়ে রিটার্ন চলে আসে। তা বারবারই বলছে, কৃষ্ণ, এত সোজা ব্যাপার, একটা বানে আর আমি পাতা ছিঁড়তে পারবো না? দেখো দেখাচ্ছি। এইবার যেই না বানটা নিক্ষেপ করেছে বাবা বর্বরী, একটা বানে সব পাতা ছিঁড়ে বানটা রিটার্ন চলে এসেছে বর্বরী। বর্বরী বলছে, কৃষ্ণ, ভালো করে পাতাগুলো দেখে নাও। যেই না বাবা পাতার দিকে তাকিয়েছে, ভগবান মুচকি মুচকি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ, তুমি হাসছো কেন? বলে, হাসবো না। বর্বরী, গাছের পাতা তো ছিঁড়তে পেরেছিস, কিন্তু চারখানা পাতা ছিঁড়তে পারিস নাই। চারখানা পাতা কই? বলে, কেন? দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। বর্বরী বলছে, কৃষ্ণ, হেসো না, পরে হাসবে, আগে দেখে তো না। যেই না করুণার হাতে দুখানা খুলে দিল, দেখে না হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। চরণ দুখানা সরিয়ে দেখলো, চরণের দুটো পাতা ছিদ্র হয়ে গেল। ভগবান কৃষ্ণ চমকে, ও বাবা,
হাতের তলায় যাকে রাখলাম তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যারে রাখলাম তারে ছিঁড়ে দিল। এটা কি করে করলি বর্বরী? কৃষ্ণ তুমি বড্ড চালাক, কিন্তু তুমি নিজে মুখে বলেছো আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে ভক্ত যদি বড় হয় ভক্তের বুদ্ধিটা একটু বেশি হবে। কৃষ্ণ আমি জানতাম তোমার চরিত্রটা চুরি করা। শোনো, ওই গাছে বান মেরে যখন তোমাকে প্রণাম করতে এলো, কিছুক্ষণের জন্য তুমি ভুলে গিয়েছিলে তোমার হাতে পাতা আছে। যেই না হাতটা খুলে আশীর্বাদ দিলে, সেই সুযোগে বান হাতে তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল। যেই না প্রণাম করতে গেলে পা দুটো সরিয়ে নিলে, পায়ের তলায় ওই বান গিয়ে পাতা ছিদ্র করে দিল। ভগবান বলে এ বেটাকে তো তাহলে মাঠে নামতে দিলে হবে না। এ বেটা যদি মাঠে নামে তাহলে 5 জনকে আমি জয়ী করাতে পারবো না। বর্বরী একটা কথা বলবো, তোর ভীম তো দাদু, তোর ভীম যদি তোর দাদু হয় তাহলে তুই দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দলে গেলি কেন? ওরা তো শত্রু। তখনই বর্বরী বলেছিল কৃষ্ণ এ প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো যদি কোনোদিন সময় পাই। ভগবান মনে মনে ভাবলেন একে মাঠে খেলতে নামতে দিলে হবে না। ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্রকে আহ্বান করলো। সুদর্শন চক্রকে আহ্বান করে ভগবান নিজের হাতে বর্বরীকের সঙ্গে যুদ্ধ করতে করতে বর্বরীকের মস্তকটা ছেদন করে দিল। আর ওই বর্বরীকের কাটা মুন্ডটা ধুলায় পড়ে ছটফট করে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তখনই ভগবান ছুটে গিয়ে বর্বরীকের মাথাটা নিয়ে বলেছিল বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? তখন বর্বরীক বলেছিল কৃষ্ণ আমার মায়ের নাম হলো কামকালিকা, আবার অনেকে বলে বাবা মৌরবী। যেই কামকালিকা সেই মৌরবী, বর্বরীকের মায়ের নাম। আর সেই মৌরবী ছোটবেলা থেকে বর্বরীককে শিখিয়েছিল খোকারে যে পক্ষে তোর দাদুরা থাকবে সেই পক্ষে তুই কোনোদিনে যাবি না, তুই সর্বদা শত্রু দলে যাবি। কেন জানি যদি যুদ্ধ করতে করতে তোর যুদ্ধে মরণ হয়, তোর দাদুদের হাতে তোর মরণ হবে। আর তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি একবারে কৃষ্ণ ভক্তির হাতে তোর প্রাণ চলে যায় তাহলে তোকে আর অসুর কুলে আসতে হবে না, ও তুই দেবে লোকে চলে যাবি। কোথায়? রাজস্থান। ওই রাজস্থানে বর্বরীকের কাটা মুন্ডুটা ঘাটু শাম নামে পূজিত হচ্ছে। বাবা আপনারা আমরা জানি শুধু মহাভারতের যুদ্ধটা সঞ্জয় দিব্যনয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল এই ছোট্ট ছেলে বর্বরীকের কাটা মুন্ডু। আচ্ছা বলো তো মা, বর্বরীকের যে কৃষ্ণ প্রাপ্তিটা হলো কার জন্য হলো? মায়ের জন্য। বাহ, মা সঠিক শিক্ষাটা ছোটবেলা থেকে দিয়েছিল যে তোর দাদুর দলে যাবি না। কেন? শত্রু দলে গেলে তোর দাদুর হাতে মরণ হবে। আর দাদুরা কৃষ্ণ ভক্ত, আর যদি কৃষ্ণ ভক্তের হাতে মরণ হয় তোকে দেব লোকে চলে যেতে হবে। তাহলে মায়েরা আমরা বলো তো লীলাতে কোথায় ছিলাম? বলো কে কীর্তন শুনছো আর কে শুনছো না? হ্যাঁ বাহ, ছেলেটার জন্ম হলো 10 মাস 10 দিন পর মা আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল।
ছোট্ট ছেলেটা প্রতিদিন যেত কোথায়? ওই মায়ের সঙ্গে লোকের বাড়িতে কাজে। আর প্রতিদিন মা যা কিছু পেত ওই খাবারটুকু আমার বিহারীকে খাবার খাবার। ছেলে দিনে দিনে বড় হয় আর মা যা কিছু পায় ইচ্ছা করে কোন দিন বলে, খোকা আমার খিদে নেই বাবা, তুই আজকের খেয়ে নে। কত রাত কত দিন মা শুধুমাত্র একটু জল সেবা করে মা দিনটা কাটিয়ে দেয়। আজকে দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে আজকে ছোট্ট বিহারীলাল বাড়িতে বসে আছে। আর মা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে মা আজকের আর অন্ন ব্যঞ্জন কিছু দেয়। কোন আত্মীয় বাড়িতে গেছে জল তুলসী দিয়েছে, কিছুরই দেয় আর কিছু পাইনি, শূন্য হাতে মা ঘরে ফিরেছে। ছোট্ট ছেলে বিহারী মার কোমরটা জড়িয়ে ধরল, মা ও মা আমার যে বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। কিন্তু মা প্রতিদিন খাবার আনে ছেলে খায়, কিন্তু আজকের কিছু জোগাড় করতে পারে। মার কোমরটা জড়িয়ে ধরে বলছো, মা সকাল থেকে কিচ্ছুটি খাইনি, দাও না মা আমায় কিছু এনে। ছোট্ট ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর, তুই আজকের রাতটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। আজকের যে আমি যে বাড়িতে কাজ করতাম কিচ্ছুটি পাই। ও মা সকাল থেকে তো শুধু জলই খেয়ে আছি, আর কত জল খাবো বলো, দাও না মা আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদর জ্বলছে, একবার কিছু খেতে দাও না। আচ্ছা বলো তো মা, কোন মা হয়ে যদি সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিতে না পারে, সেই মা থাকার থেকে না থাকাই ভালো। মায়াবতী মনে মনে চিন্তা করলেন, আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট, তাই আমি চলে যাব চিরজনমের মতো। আমি ওই নদীর জলে গিয়ে আমার প্রাণটা ত্যাগ করে দেব। আর আমি যদি আমার প্রাণ ত্যাগ করে দিই, তাহলে অন্তত কাল সকালবেলা আমার ছেলে যার বাড়িতে যাবে সে আমার ছেলেকে অনাথ বলে খেতে দেবে। কে গো মায়েরা, যার বাবা মা কেউ থাকে না সে তো সমাজে অনাথ, আর সেই অনাথ ছেলেকে ভালোবাসে না? সবাই ভালোবাসে দেখবে। তো আজকে ছোট্ট ছেলে মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়েছে। আর একটা কথা মনে রাখবে বাবা, বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে সারা জীবন ছেলে ছোট্টটি থাকে। মা কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, আর হাত বুলাতে বুলাতে ছেলে আমার কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে ওই ছোট্ট ছেলেটাকে রেখে মায়াবতী মা আমার কি করেছে জানো? ওই ভগবানের চিত্রপটের ছবি আছে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি আসি, কারণ আমি যদি আত্মহত্যা না করি আমার ছেলেটা খেতে পাবে না, না খেতে পেয়ে ও মরে যাবে। তাই আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমি পাপী হব, কিন্তু আমার ছেলেটা যেন দুটো খেতে পায়। ছেলেটাকে ঘুম পাড়িয়ে মা গেছে ভগবানের চরণে, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটা রইল তোমার চরণে, তুমি দেখো আমার ছেলেটা যেন অন্তিম সময়ে যেন তোমার চরণ পেয়ে। ওরে
আসছি প্রভু। আমি চলে যা ওরে বিহারি আসছি দয়াময়। আমার জীবনে নদী আমার ছেলেটা রইল, তুমি ওকে দেখো। নাইয়া আমার ভাবের খেলা